হ্যাঁ চলো দেখো 1 নাম্বার দেখো if এত ইকুয়ালস টু এত if এত is an algebraic equation 2x square minus thrice x plus 2 equals to 0 এত is an algebraic equation দেখো algebraic equation a number find the value of that find the value of x plus 1 by x b number find the value of it find the value of x4 plus 1 by x4 এরপরে c নাম্বার c number okay if find the square of it find the square of the equation এটা স্কয়ার করতে হবে ওকে তাহলে দেখো যে a নাম্বার find the value of it তাহলে given that 2x square minus 3x plus 2 equals to 0 এই 3x টা এভাবে নিয়ে যাও 2x square plus 2 equals to 3x এবার চলো 2 কমন নাও 2 কমন নিলে x স্কয়ার প্লাস 1 থাকে তাহলে এখানে কত হয় thrice x এবার 2 দিয়ে চলো ডিভাইড করো তাহলে 6x স্কয়ার প্লাস x² + 1 equals to 3x by 2 2টা এই পাশে ছিল এখন 2 আমরা ডিভাইড করে দিলাম এখন 2 ডিভাইড করে দিলে আমরা অ্যানসার দেখো এটা পেয়ে যাব ওকে ঠিক আছে এখন আসো এটা গেল আমরা 2 দিয়ে ডিভাইড করছি এবার x দিয়ে ডিভাইড করব তাহলে x দিয়ে যদি ডিভাইড করে দাও তাহলে কি হলো এখানে x কাটা চলে যাবে বাই x x² by x 1 by x dividing both sides by x x দিয়ে ডিভাইড করতেছি এটাকেও x দিয়ে ডিভাইড করো 3x by 2 ডিভাইড করা মানে নিচে মাল্টিপ্লাই x কাটা গেল তাহলে সব x plus 1 by x equals to 3 by 2 দেখো x plus 1 by x equals to 3 by 2 এখন আমরা এটাকে স্কয়ারিং অন বোথ সাইডস 2 টাইম করলেই x এর পাওয়ার 4 চলে আসবে অথবা কর্নার ইউজ করে করতে পারো অর্থাৎ স্কয়ারিং অন বোথ সাইডস চলো 2 টাইম স্কয়ারিং অন বোথ সাইডস করে ফেলি তাহলে তুমি অ্যানসার পেয়ে যাবে হ্যাঁ তাহলে এটা ফ্রম এ উইল গেট আমরা কত পেলাম অ্যানসার 3 by 2 ফ্রম এ উইল গেট দেখো ফ্রম এ বি নাম্বার ফ্রম এ we get আমরা কি পেলাম দেখো তো যে x plus 1 by x equals to 3 by 2 3 by 2 তাহলে এখন দেখো আমরা স্কয়ারিং অন বোথ সাইডস করব অথবা কর্নার দিয়ে করতাম 2 টাইম স্কয়ারিং অন বোথ সাইডস করলে আমাদের পাওয়ার 4 চলে আসবে তো চলো স্কয়ারিং অন বোথ সাইডস x plus 1 by x এই যে স্কয়ার দিলাম 3 by 2 এর স্কয়ার করলাম স্কয়ারিং অন বোথ সাইডস তাহলে a plus b হোল স্কয়ার ফর্মুলা x² plus 2 into x 1 by x plus 1 by x whole square equals to 9 by 4 ওকে এটা কেটে দাও 2 এর বেশি নিয়ে যাও আর
x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার আছে 9 বাই 4 মাইনাস 2। তাহলে ওকে এলসিএম করে ফেলো আগে, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ওকে ইকুয়ালস টু 4 এলসিএম করো 9 মাইনাস 8। তো 9 মাইনাস 8 মানে কত দেখো 1 বাই 4 1 বাই 4। তো যদি 1 বাই 4 হয় তাহলে কি হবে আমাদের দেখো আর x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়ালস টু 1 বাই 4। এবার চলো এগেইন স্কোয়ারিং অন বোথ সাইডস সলভ x স্কয়ার প্লাস 1 বাই এর হোল স্কয়ার করে দেব। তো তাহলে কি দাঁড়ালো 1 বাই 4 এর স্কয়ার করে স্কোয়ারিং অন বোথ সাইডস। তো স্কোয়ারিং অন বোথ সাইড যদি করি দেখো শুনতে পাচ্ছ তোমরা সবাই? হ্যাঁ, তাহলে স্কোয়ারিং অন বোথ সাইডস করে দিলাম। তাহলে হোল স্কয়ার ফর্মুলা x স্কয়ার এর স্কয়ার 2 ইনটু x স্কয়ার 1 বাই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর স্কয়ার 1 বাই 16। এটা কেটে দাও 2 এর ভেতরে নিয়ে যাও মাইনাস করে দাও। তাহলে আর x এর পাওয়ার 4 1 বাই x এর পাওয়ার 4 1 বাই 16 মাইনাস 2। এখন ক্যালকুলেশন করলাম 16 1 মাইনাস 32। তাহলে অ্যান্সার কত পেলাম মাইনাস 31 বাই 16। যদিও স্কোয়ার পাওয়ার 4 নেগেটিভ নাম্বার আসে না তারপর আসছে অ্যান্সার এটাই। অ্যান্সার কত হবে 31 বাই 16। এরপর দেখো বলছে স্কোয়ার অফ এত, এটার স্কোয়ার কত বলছে? অবশ্যই স্কোয়ার অফ ফার্স্ট ইকুয়েশন না বললে স্কোয়ার অফ এত বললে ভালো হতো। এটা অর্থাৎ সিতে এরকম ম্যাথ হতে পারে স্কোয়ার ফাইন্ড দা স্কোয়ার স্কোয়ার অফ 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। তাহলে এটা এর স্কোয়ার বের করতে হবে। তাহলে স্কোয়ার অফ এত কিভাবে লিখতে হবে দেখো, বিগ অ্যান্সার এটা। হ্যাঁ, স্কোয়ার অফ, এখন দেখো দ্য স্কোয়ার অফ স্কোয়ার অফ 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়ালস টু 2x স্কোয়ার 3x প্লাস 2 স্কোয়ার। এখন দেখো হ্যাঁ প্রথম দুইটাকে ব্র্যাকেটে রাখো, প্রথম দুটাকে এ পরেরটাকে বি করবো। আবার তিনটা একসাথে করা যায়, তিনটা একসাথে তোমাদের 7 অবশ্যই ফর্মুলাটা নাই, তোমরা দুইটা করে করা শেখো। এই যে দুইটা, তাহলে এই আমাদের কত হচ্ছে এরকম ব্র্যাকেটে দিলাম 2x স্কোয়ার মাইনাস 23x, এটা আমাদের এ আর বি হলো 2। তাহলে এটা আমাদের এ আর এটা বি, তাহলে এ প্লাস বি হলো স্কোয়ার ফর্মুলা 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 3x, এটা হচ্ছে এ স্কোয়ার। এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি, এস এটা 2x স্কোয়ার মাইনাস 23x আর বি হলো 2 আর 2 স্কোয়ার। দেখো তো বুঝতে পারছি কিনা? আমরা এই দুটাকে এ বললাম, তাহলে এ স্কোয়ার প্লাস ফর্মুলা 2 এ আসছে আবার এটা বি আসছে এটা আর বি স্কোয়ার মানে 2 স্কোয়ার। দুটা দুটা করে ধরে নিতে হবে, দুটা করে ধরে নিলাম, নিয়ে ক্যালকুলেশন করছি আমরা। এখন দেখো যেটা আবার এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা, তাহলে 2x স্কয়ার এর স্কয়ার মাইনাস 2ab 2x স্কয়ার 3x এর হোল স্কয়ার। আর এখন এটা মাল্টিপ্লাই করব 2 আর 2 4 হয়, এই 2 আর 2 মাল্টিপ্লাই করলে 4 হয়, 4 দিয়ে মাল্টিপ্লাই করো 4 2 = 8 x স্কয়ার আর 4 আর 3 = 12x। 2 আর 2 মাল্টিপ্লাই করলে 4 হয়, 4 আর 3 12 আর এটা আছে কত 4। এরপরে আসো একটু ক্যালকুলেশন করে দাও। এবার 4 x এর পাওয়ার 4 মাইনাস 12x কিউব, এরপরটা 9x স্কয়ার প্লাস 8x স্কয়ার মাইনাস 12x
প্লাস 4। তাহলে এখন যদি আমরা এটা ক্যালকুলেশনে যাই তাহলে কি হলো, ট্যারেস করে লিখবো 4x এর পাওয়ার 4 মাইনাস 12x কিউব প্লাস 17x স্কয়ার মাইনাস 12x প্লাস 4। দেখো এসে অবস্থা, এটা অ্যান্সার। স্কয়ার অফ এত, তোমাদের কিন্তু একটা স্কয়ার দিয়ে একটা ম্যাথ আসবে, বলবে ফাইন্ড দ্য স্কয়ার অফ এত। ওকে, ওকে চলো দেখো রিসলভেন্ট ফ্যাক্টরস আসবে, স্কয়ার দিয়ে ম্যাথ আসবে। দেখো find the value of it. Okay, দেখো two numbers. If x square minus root 5 x plus 1 equals to 0. দেখো এটা দেখো তাকিয়ে, if এত equals to এত is a positive number 0, এত is a, আচ্ছা x is a positive number, x is a positive number, দেখো x is a positive number, a number, find the value of x plus 1 by x. এরপর দেখো যে determine the value of এত, determine the value of x square minus 1 by x square square. Determine the value of it. Okay, C number. C. Resolve into factors of it. Resolve into factors of P4 P square plus 1 and square of it, and square of P square. চলো একটা রিজলভ টু ফ্যাক্টরস আর একটা আমাদের স্কয়ার বের করতে বলছে। রিজলভ টু ফ্যাক্টরস আর কি স্কয়ার। চলো শুরু করলাম তাহলে। ওকে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এত, অর্থাৎ এই টাইপ আসলে এক্স এ ডিভাইড করলে এটা চলে আসবে। আর এরপরে কাজটা করবো আমরা। আর রিজলভ টু ফ্যাক্টরস সাথে স্কয়ার অফ এত। এখন দেখো কত আমরা এটা ডেভেলপ করব। হ্যাঁ, এখন দেখো given that a number x square minus root 5x plus 1 equals to 0. এই root 5x টাই বেশি না, x square plus 1 root 5x, তাহলে আর x দিয়ে ডিভাইড করব, x plus 1 by x equals to 0. কি ঠিক আছে? এরপর দেখো যে আমরা কি করব, এটা আমাদের অ্যান্সার হয়ে গেছে, অ্যান্সার রুট 5। এরপর চলো বি নাম্বার, ফ্রম এ উই গেট from a we get x plus 1 by x root 5. এবার স্কয়ারিং অন বোথ সাইডস, চলো বোথ সাইডে স্কয়ার করো, x plus
এটা হোল স্কোয়ার রুট 5 স্কোয়ার। এখন দেখো তাহলে এটা কত পাবো আমরা, a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, এক্স স্কোয়ার প্লাস 2x 1/x হোল স্কোয়ার 5, এই 2 এর পাশে নিয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 2 যদি মাইনাস করো 3 হয়। এরপর এগেইন স্কোয়ারিং অন বোথ সাইডস, সলভ করে x স্কোয়ার 1 হোল স্কোয়ার 3 স্কোয়ার। এখন এই একটা ফর্মুলা আছে দেখো, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। কর্লার, এই কর্লারটা আমরা ইউজ করবো, a প্লাস বি হোল স্কোয়ার আমরা লিখবো a মাইনাস বি হোল স্কোয়ার, এটা এটা বি, সরি a মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, a প্লাস বি হোল স্কোয়ার, এখন লিখবো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, 4ab, a মানে x স্কোয়ার, b মানে 9। তাহলে ওকে, এটা কেটে দাও, 4 মাইনাস করো, মাইনাস 4 মাইনাস হলে 5 হয়। দেখো এটা অ্যান্সার, বুঝতে পারছো কিনা? 4 এর পাশে গেল মাইনাস হয়ে গেল, মাইনাস হলে 9 থেকে 4 গেলে 5 হয়, তাহলে অ্যান্সার 5। কোন জায়গা থেকে মোড় করছি দেখছো? 5, অর্থাৎ স্কোয়ার করে দিলাম, এটা স্কোয়ার করলাম, এটা স্কোয়ারিং অন বোথ সাইডস। এখন এটা 9 হবে, বাট এখন মাইনাসের ফর্মুলা করে দিলাম, মাইনাসের কোঅর্ডিনেট a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab দিয়ে আমরা ক্যালকুলেশন করে দিলে হয়ে গেল। ওকে, চলো সামনের দিকে আগালাম। এটা গেল। এবার রিজলভেন্ট ফ্যাক্টরস, দেখো রিজলভেন্ট ফ্যাক্টরস করতে বলছে, অবশ্যই এলসিএম এইচসিএফ দিব, আমি দেখি এলসিএম এইচসিএফ করতে দিব। হ্যাঁ, কার রিজলভেন্ট ফ্যাক্টরস? সি নাম্বার, p ফর 4 p স্কয়ার প্লাস 1। এখন আমরা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা লিখব, সেটা কি করে? p স্কয়ারের স্কয়ার 1 স্কয়ার, তাহলে কত লাগবে? প্লাস 2ab। তো এখানে আছে তো একটা, এটা ঠিক আছে, এটা p4, 1 স্কয়ার করলে 1 হয়, কিন্তু এটা মাল্টিপ্লাই করলে 2p স্কয়ার হয়, কিন্তু আছে কি একটা p স্কয়ার, তাহলে মাইনাস p স্কয়ার হবে। তাহলে এখন আমরা মাইনাস p স্কয়ার দিব, দেখো বুঝতে পারছো কিনা? এখন আমরা কি করলাম? মাইনাস p স্কয়ার দিয়ে দিলাম। এখন এই পর্যন্ত ফর্মুলা করে গেল, কি পড়লো সেটা? ওকে, p স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, এই যে এই পর্যন্ত একটা ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা আর মাইনাস p স্কয়ার। এবার a স্কয়ার b স্কয়ার ফর্মুলা, এই যে এখানে রিজলভেন্ট ফ্যাক্টরস a প্লাস b আর a মাইনাস b, p স্কয়ার প্লাস 1, এটা a প্লাস b আর a মাইনাস b মাইনাস b। ওকে, এখন দেখো p স্কয়ার প্লাস p প্লাস 1, এখন দেখো p স্কয়ার মাইনাস p প্লাস 1, এখন এই অবস্থা। হ্যাঁ, এরপর চলো সামনের দিকে আগালাম আমরা, এটা রিজলভেন্ট ফ্যাক্টরস। এবার আমাদের এটা স্কয়ার করতে বলছে, এই পার্টের স্কয়ার করতে বলছে, তাহলে স্কয়ার হবে তো, তাহলে ওই আগের মতন কাজ করবে যে স্কয়ার অফ p স্কয়ার p প্লাস 1, তাহলে এটা ইকুয়ালস টু কত হবে? তাহলে আমাদের p স্কয়ার প্লাস p প্লাস 1 এর স্কয়ার। তাহলে কোনটা a আর কোনটা b? প্রথম দুটাকে ধরবো আমরা, p স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস p ব্র্যাকেট নিলাম প্লাস 1, এই হোল স্কয়ারটা এরকম ব্র্যাকেটে দিলাম। দেখো a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা, a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা। তাহলে এখন দেখো রিজলভেন্ট ফ্যাক্টরস, বুঝতে পারছো?
ওকে, তাহলে এবার এ প্লাস বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা। এ মানে কত? পি স্কয়ার পি, এ প্লাস টুয়াইস এ বি, এ হলো পি 1 স্কয়ার। দেখো এ প্লাস বি হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস টুয়াইস এ বি, বি স্কয়ার। এটা এ, এটা বি। আবার এখানে ফর্মুলা হয়ে গেছে। এখানে কি ফর্মুলা আছে? এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা। এটা মাল্টিপ্লাই করলে চলবে, আর কিছু নাই। ওকে, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার। আবার এখানে এ আছে, এটা এ স্কয়ার প্লাস টুয়াইস এ বি, এ বি প্লাস বি স্কয়ার। এখন এটা 1 তো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 2p স্কয়ার প্লাস 2p প্লাস 1। এখন দেখো এটা কত হলো? p পাওয়ার 4 2p কিউব 2 আর 1 3p স্কয়ার, আর এরপরে 2p প্লাস 1। এটা আছে, এটা রিজাল্টেন্ট ফ্যাক্টরস করলাম, এখন স্কয়ার করেছি। কি স্কয়ার হবে তো, এরপর আমরা স্কয়ার করে দিলাম। এরপর চলো আরো দুইটা ম্যাথ করাই। দেখো আরো দুই একটা ম্যাথ করো। কে ওয়েট, হ্যাঁ, তাহলে এখানে কি আছে দেখো, এটা 4, হ্যাঁ, এতই কষ্ট। রিজলভেন্ট ফ্যাক্টরস হবে তো, এত বের করতে বলতে। চলো 3 নাম্বার। ওকে, 3 নাম্বার। দেখো এতই কষ্ট। এত এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়ালস টু 0, আর and x is greater than 0, x is greater than 0, x এর ভ্যালু হবে greater than 0। তাহলে চলো x is greater than 0, এ নাম্বার বলছে, এ রিজলভেন্ট ফ্যাক্টরস অফ resolve into factors of, resolve into factors of by square minus b square plus 1 এর সাথে মনে হয় y আছে প্লাস একটা b। দেখো রিজলভ ইনটু ফ্যাক্টরস অফ এত, এরপরে b নাম্বার find the value of x4 plus 1 by x4। এরপরে c নাম্বার, ওকে, find the value of x square minus 1 by x square whole square। দেখো এ আছে আমাদের, ফাইন্ড দ্য স্কয়ার অফ এত। এখন চলো তাহলে সি নাম্বার এটা গেল। এখন এটা রিজলভেন্ট ফ্যাক্টরস করবে এই নাম্বার। ওকে, বি ওয়াই স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 1 ওয়াই, বি ওয়াই স্কয়ার মাইনাস, এটা মাল্টিপ্লাই করে দিলাম, মাইনাস বি স্কয়ার ওয়াই, এটা মাইনাস হবে, প্লাস মাইনাসে মাইনাস ওয়াই প্লাস। দেখো এখন আমরা কমন নেব। কত কমন নিতে পারবো এখান থেকে? প্রথম দুটো থেকে। প্রথম এটা মাল্টিপ্লাই করে দিয়েছি, ফার্স্ট টু টার্মের ভিতরে বি ওয়াই আছে কমন, তো তাহলে এখানে থাকতেছে ওয়াই, এখানে থাকবে বি। এখন এখান থেকে মাইনাস 1 কমন নিলাম, তাহলে ওয়াই মাইনাস বি হয়ে গেল। এখন আমাদের কাজ কি? ওয়াই মাইনাস বি, বি ওয়াই মাইনাস 1। দেখো y minus b by minus 1, তাহলে এটা রিজলভ ইনটু ফ্যাক্টরস, রিজলভ ইনটু ফ্যাক্টরস। অর্থাৎ আমরা ওয়ান এক্সপ্রেশনকে এক্সপ্রেস করছি কি প্রোডাক্ট অফ টু আর মোর এক্সপ্রেশন, টু আর মোর এক্সপ্রেশন কল্ড রিজলভ ইনটু ফ্যাক্টরস। এরপর চলো পরেরটা, পরে ম্যাথে যাও। দেখো ম্যাথে বড় হবে পরেরটা। হ্যাঁ, এরপরে চলো
এটা মুছে দিলে মনে, আচ্ছা যাক এটা মনে থাকবে। পাওয়ার 4 পর্যন্ত চলে যাবে, অর্থাৎ 2 টাইম স্কোয়ারিং অন বোথ সাইডস করো, করলে পাওয়ার 4 পর্যন্ত তোমরা পেয়ে যাবে। বি নাম্বার গিভেন দ্যাট, গিভেন দ্যাট দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়ালস টু 0। দেখো এসে আমাদের অবস্থা এখানে ঠিক আছে চলছে। তাহলে এখন কাজ কি, 4টা এভাবে নিয়ে যাও, পরে x দিয়ে ডিভাইড করবে, তাহলে 1 প্লাস 1 ইকুয়ালস টু 4x। এখন চলো x দিয়ে ডিভাইড করে দিই আমরা। x দিয়ে যদি ডিভাইড করো তাহলে কি হলো দেখো তো, x প্লাস 1/x ইকুয়ালস টু 4। ঠিক আছে, এরপর চলো স্কোয়ারিং অন বোথ সাইডস, বোথ সাইডে আমরা স্কোয়ার করব, তাহলে আর x প্লাস 1/x ইকুয়ালস টু 4 স্কোয়ার। তাহলে আমরা কি করলাম, স্কোয়ারিং অন বোথ সাইডস করে দিলাম। তো ওকে, তাহলে x স্কোয়ার প্লাস 2ab প্লাস a স্কোয়ার, 2ab আর b স্কোয়ার, এদিকে কেটে দাও 16, এই 2 মাইনাস হয়ে গেলে 49, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 40। ওকে, এগেইন স্কোয়ারিং অন বোথ সাইডস, তাহলে আর x স্কোয়ার 1/x স্কোয়ার, এটা হোল স্কোয়ার, হোল স্কোয়ার ইকুয়ালস টু 40 স্কোয়ার। দেখো তাহলে আবার এগেইন স্কোয়ারিং অন বোথ সাইডস, 40 হলে এখানে স্কোয়ার করলাম, এটা স্কোয়ার করে দিলাম, তাহলে a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা, x স্কোয়ার প্লাস টুয়াইস ab x স্কোয়ার 1/x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর স্কোয়ার 196। ওকে, এটা বাদ দিলাম, 2 মাইনাস হয়ে গেল, আর x স্কোয়ার প্লাস x এর পাওয়ার 4, সরি a স্কোয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কোয়ার, তাহলে x এর পাওয়ার 4 হলো, 2 মাইনাস করে দিব, এটা স্কোয়ার করলে x এর পাওয়ার 4 হয়, আর 2 মাইনাস হলে 194। তাহলে অ্যান্সার কত পেলাম আমরা, 194। আমরা করলার ইউজ করি নাই, যদি তোমরা করলার ইউজ করতে চাও করতে পারবে, যদি করলার ইউজ করতে চাও করতে পারবে, সমস্যা নেই, ঠিক আছে। আমি স্কোয়ারিং অন বোথ সাইডস করতে করতে চলে গেছি, ঠিক আছে। প্রথমবার স্কোয়ার করলে পাওয়ার 2 আসবে, একে আর একবার স্কোয়ার করলে পাওয়ার 4 চলে আসবে। এরপরে চলো 4 নম্বরে যাই। হ্যাঁ, 4 নম্বরে কি আছে দেখো, সরি সি নাম্বার, আমরা এই একটা জিনিস পেয়েছি, কিন্তু এখান থেকে আমরা সি করতে পারবো, লেখো ফ্রম বি উইল গেট, এখান থেকে আমরা সি করতে পারবো। দেখো সি ফ্রম বি, ফ্রম বি উইল গেট, ফ্রম বি উইল গেট, তাহলে আমরা কি পাবো, ফ্রম বি উইল গেট x স্কয়ার প্লাস ইকুয়ালস টু 40। এখন দেখো যে তাহলে স্কয়ার করলে 1/4 স্কয়ার 40। এখন এখানে একটা করলার ইউজ করবো আমরা, সেটা a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। বুঝতে পারছো, এই করলাটা আমরা এখানে ইউজ করবো, তাহলে প্লাস আছে এখন মাইনাস দিব, আর প্লাস 4ab, তাহলে আর x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল স্কয়ার প্লাস 4ab, 4ab এ আছে x স্কয়ার b 1/x স্কয়ার ইকুয়ালস টু 196। এটা কেটে দাও, 4ab নিয়ে যাও, তাহলে আর x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল স্কয়ার ইকুয়ালস টু 4 মাইনাস হয়ে যাবে 192 হবে। দেখো বুঝতে পারছো কিনা, তাহলে এটা হলো 192, এই 4 এখানে গেলে মাইনাস হবে, 4টা মাইনাস হয়ে গেলে
আমাদের টোটাল রেজাল্ট এখন থাকবে 192। ওকে, তাহলে অ্যান্সার 192। অনেক সময় ম্যাথ এইভাবে না দিয়ে এখান থেকে এরকমও দিতে পারে অনেক সময় ম্যাথ। দেখো যে প্রুভ দ্যাট, হ্যাঁ প্রুভ দ্যাট এই আকারে না দিয়ে এখান থেকে করেছে কি x এর পাওয়ার 4 1 মাইনাস 1 বাই x এর পাওয়ার 4 এত ইকুয়ালস টু 192। ম্যাথটা এরকমও দিতে পারে। কি বুঝতে পারছো? ম্যাথটা এইভাবে দেখো ভাই বের করে দিয়েছে। অনেক সময় আমাদের 7 এ ম্যাথটা অনেক সময় এইভাবে বের করে দেওয়া হয়েছে। তাহলে এখন বুঝতে পারছো এটাতে মাল্টিপ্লাই করে দেবো আমরা। লেফট হ্যান্ড সাইড আমরা এইভাবে লিখবো। দেখো এখন এটা প্রুফ করতে বলছো এটা, হ্যাঁ তাহলে আমরা শুরু করবো কিভাবে? সি মনে করো এটা বলছে, তাহলে এখন লেফট হ্যান্ড সাইড ধরে করতে পারো। হ্যাঁ লেফট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইড হলে কি হচ্ছে x এর পাওয়ার 4 1 মাইনাস 1 বাই x এর পাওয়ার 4 মাল্টিপ্লাই করে দিলাম। এখন আমরা এটা লিখতে পারি x স্কয়ার 1 মাইনাস 1 বাই x এর পাওয়ার 4 স্কয়ার এখানে দিলাম। বুঝতে পারছো? এটা ব্র্যাকেটে নিলাম কারণ এটা স্কয়ার করলে এটা 4 হয়, আর বাকিটা এখানে থেকে যাবে, বাকিটা এরপর স্কয়ার। তো তাহলে x স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দাও। x স্কয়ার যদি মাল্টিপ্লাই করো তাহলে x স্কয়ার হলো, এখানে x স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে কাটাকাটি যাবে, মাইনাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার। বুঝতে পারছো? এখন দেখো ম্যাথের এই প্যাটার্নে চলে গেছে। এর পাওয়ার স্কয়ার করলে পাওয়ার 4 হয়, আর এটা পাওয়ার স্কয়ার থাকবে যেটা আছে। আমরা তো বের করার জন্য করি নাই, এখন মাল্টিপ্লাই করে দিলাম আমরা। x স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করলাম, x স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই কাটা করলে এটা হলো। এখন এখান থেকে চলো সামনের দিকে আগে। ওকে, এখন তোমাদের হাতে এরকম একটা ফর্মুলা আছে। হ্যাঁ দেখো এখন প্রত্যেকটা ক্লাস রেকর্ড করবো, বুঝছো? অনেকে অ্যাটেন্ড করতে পারতেছে না বা খেয়াল করে নাই। ওকে, 1:30টার সময় একটা ক্লাস নেব আজকে, সরি স্যাটারডেতে। হ্যাঁ চলো চলো আমরা শুরু করি। আমাদের কোশ্চেন প্যাটার্নটা একটু বলবেন। তোমাদের কোশ্চেন প্যাটার্ন 5টা ক্রিয়েটিভ দিবে, বুঝতে পারছো? 5টা ক্রিয়েটিভ হবে। এই 5টা থেকে 5 সিকিউ 5 সিকিউ থেকে 3 সিকিউ অ্যান্সার করতে হবে। 5টা থেকে 3টা অ্যান্সার করতে হবে, তাহলে কত হয়? 10 ইন্টু 3 30। এরপরে দেখা গেল যে আর একটা ম্যাথ দিবে, 2টা ম্যাথ দিবে, 2টা ইন্ডিভিজুয়াল ম্যাথ দিবে, বুঝছো? যত কষ্ট তো প্রুফ দ্যাট এত। সেটা মেবি জিওমেট্রি থেকে দিতে পারে, ঠিক আছে? আলাদা করে 2টা ম্যাথ দিবে, সেই 2টা ম্যাথ থেকে একটা করতে হবে, 5 মার্কস। বুঝতে পারছো? 2টা দিবে, অ্যান্সার করতে হবে তোমাকে একটা, এটাতে 5 থাকবে, আর এটা আছে তাহলে কত? 5 হলো, তো 35 হয়ে গেছে। আর এরপরে তোমাকে বুঝতে পারছো 5 মার্কের একটা ম্যাথ তোমাকে অ্যান্সার করতে হবে। আর এরপরে এমসিকিউ 15টা থাকবে, 15টা অ্যান্সার করতে হবে। তাহলে 15 ইন্টু 1, তাহলে ওকে 15 ইন্টু 1 15 মার্কস। তাহলে সব মিলে দেখো 50 হয়েছে। বুঝতে পারছো? জি স্যার। তার মানে 5টা সিকিউ থাকবে, সেখান থেকে 3টা সিকিউ তোমাকে অ্যান্সার করতে হবে। এরপরে 2টা সিকিউ না, এখানে মানে জাস্ট একটা ম্যাথ তুলে দেবে, সেটা মেবি জিওমেট্রি থেকে দিতে পারে,
ঠিক আছে? জিওমেট্রিটা তোমাদের তো শুধু চ্যাপ্টার 8 আছে, চ্যাপ্টার 8টা ভালো করে করবে, সেক্ষেত্রে জিওমেট্রি থেকে একটা ম্যাথ আসবে, সেখান থেকে তোমার 5 মার্কস। এখন বলা হয়েছে জিওমেট্রি থেকে দিতে, জিওমেট্রি থেকে নাও দিতে পারে, অন্য কোনো চ্যাপ্টার থেকে দিয়ে দিল। ওকে, এরপরে চলো তাহলে, এটাই তোমাদের কোশ্চেন প্যাটার্ন অ্যান্ড নলেজ। এখন দেখো যে তাহলে আমরা আবার এরকম একটা ফর্মুলা আমাদের হাতে আছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এবি। দেখো তাহলে এখানে মাইনাস আছে, এখন এখানে প্লাস বি হোল স্কোয়ার দেবো, মাইনাস 4 এবি। তো চলো জাস্ট ভিতরে প্লাস হচ্ছে, চলো এক্স স্কোয়ার এখানে প্লাস দিয়ে দিলাম 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার, আর মাইনাস 4 এবি, 4 এক্স স্কোয়ার 1 বাই এক্স স্কোয়ার। কি ঠিক আছে? তো তাকাও, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে মাইনাস 4 এবি, তাহলে এটা কাটা গেল। এটা মনে আছে তো, ফলটেন ছিল, বি থেকে আমরা এটা পেয়েছিলাম ফলটেন, তো সেখান থেকে বি যে ফলটেন ওটা ইউজ করে দিতে পারো। হ্যাঁ, তাহলে এটা কত হলো? ফলটেন স্কোয়ার মাইনাস 4, সাইড নোট লিখতে পারো, সিন্স ফ্রম বি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 14। তাহলে আমরা এটা পেয়েছিলাম, ঠিক আছে? তাহলে আমরা 14 ইউজ করে দিলাম। আর যদি না দিতে চাও তাহলে আবার করলার করতে হবে, করতে করতে তখন ভ্যালু দিতে হবে তোমাকে। তাহলে এখন আসো 196 মাইনাস 4, 196 মাইনাস 4, তাহলে কত হলো? 192। দেখো এটা ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। ওকে, খেয়াল করে দেখবে তোমাদের এরকম ঝামেলা করবে, এরকম একটা কমন নিয়ে দিতে পারে, এটা মাল্টিপ্লাই করে দিলে আবার ঠিক হয়ে যাবে। ওকে, এরপরে চলো আর একটা ম্যাথ দেখাই। প্র্যাকটিস করতে হবে প্রচুর, হ্যাঁ, ম্যাথে ভালো করতে হলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এরপরে চলো আমরা তোমাদের মডেল টেস্ট নিব, কিন্তু আমি অনেকগুলো মডেল টেস্ট নিব, তাই ডিসঅ্যাডভান্টেজ ফ্যাক্টরস এটাই দিয়েছে, দেখো। এখন দেখো যে ওই ম্যাথটা একই ম্যাথ, ওকে, দেখো যে 4 নাম্বার x মাইনাস 2x প্লাস 1, এরপরে দেখো যে এত x স্কোয়ার মাইনাস 1 and এত প্লাস 5x মাইনাস 5x প্লাস 4 plus 4 equals to 0. 4. 3 algebraic expression. If at equals to eto, then find the value of eto. Okay. A number. If x minus 1 by x equals to 3, then find the value of x plus 1 by x whole square. দেখো এটা ভ্যালু বের করতে বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এত। আচ্ছা, এটা আগে করে নিই, ঠিক আছে? এ নাম্বার দেখো এই এস্টিমেটের সাথে কোনো মিলই নেই, ইফ এত দেন এত। এখন আমরা এটা জানি কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, তো এটা এই কর্নার ইউজ করবো, এই যেটা। ওকে, x plus 1 by x whole square equals to a minus b whole square plus 4ab 1 by x। এখন ভ্যালু বসাই দাও, এটা মানে কত? 3 স্কোয়ার প্লাস 4 13, তাহলে অ্যান্সার 13, দেখো
দেখো বুঝতে পারছো কিনা? অ্যান্সার আমরা পেলাম 13। এবার বি নাম্বার দেখো। হ্যাঁ, বিতে বলছে যে ফার্স্ট এক্সপ্রেশন 2x, প্রুফ দ্যাট এত। বি কোনটা মুছে দিলাম। বি বলছে যে ফার্স্ট এক্সপ্রেশন এত, বি if first expression equals to 2x, then prove that then prove that x power 4 plus 1 by x power 4 194। দেখো আমাদের এটা প্রুফ করতে বলছে। দেন প্রুফ দ্যাট এত আর কি 3 অ্যালজেব্রিক এক্সপ্রেশন, কিন্তু ফার্স্ট এক্সপ্রেশন এত, দেন প্রুফ দ্যাট এত, বি নাম্বার। আর এরপরে HCF বের করতে বলবে। ফাইন্ড দ্য HCF অফ 3 ফ্র্যাকশনস, সরি 3 এক্সপ্রেশনস। তাহলে এখন দেখো যে 2x, 2x ফার্স্ট এক্সপ্রেশন কিন্তু আমাদের এটা x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, ফার্স্ট এক্সপ্রেশন ইকুয়ালস টু 2x, শর্ট দিয়ে দিলাম, ফার্স্ট এক্সপ্রেশন ইকুয়ালস টু 2x। তাহলে এই 2x টা এসে না, তাহলে 4x হয়, ইকুয়ালস টু 4x। এখন আমরা ডিভাইড করব x দিয়ে, x প্লাস 1 বাই x 4। দেখো আমরা 4 দিয়ে ডিভাইড করে দিলাম। এখন যেহেতু পাওয়ার 4, তাহলে স্কয়ার করতে করতে চলে যাও, 2 টাইম স্কয়ার করে দাও, এটা পেয়ে যাবে। তাহলে x প্লাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়ালস টু 4 স্কয়ার। তাহলে আর x স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 16। এটা কাটা যায়, 2 এর ভেতরে গেলে মাইনাস হয়ে যায়, 14 হবে। তাহলে আমরা পেলাম x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়ালস টু 14। এরপর এগেইন স্কয়ারিং অন বোথ সাইডস, আরেকবার স্কয়ার করে দাও, স্কয়ারিং অন বোথ সাইডস x স্কয়ার প্লাস 1 বাই হোল স্কয়ার ইকুয়ালস টু 14 স্কয়ার। এগেইন স্কয়ারিং অন বোথ সাইডস, তাহলে a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার 196। এটা কেটে দাও, 2 এর বেশি নিয়ে যাও, 4 প্লাস 1 বাই x এর পাওয়ার 4 ইকুয়ালস টু 2 মাইনাস হলে 194। ওকে, প্রুভড। এবার HCF পরেরটা বলছে ফাইন্ড দ্য HCF অফ অ্যাবভ 3 ফ্র্যাকশনস। HCF করতে বলছে। এখন দেখো, এখন সি নাম্বার 3 এক্সপ্রেশন, কিন্তু এটা ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা তো 3 এক্সপ্রেশন। এখন সি নাম্বার, ওকে, ফাইন্ড দা HCF of HCF of above 3 fractions। দেখো 3 fractions এর HCF করে ফেলতে হবে আমাদের। তাহলে এখন আমরা কি পাবো? তাহলে ফার্স্ট এক্সপ্রেশন, ফার্স্ট এক্সপ্রেশন কত আমাদের? x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, এটা কিন্তু হোল স্কয়ার ফর্মুলা, 2 ইন্টু x ইন্টু 1 প্লাস 1 স্কয়ার। তাহলে x মাইনাস 1 হোল স্কয়ার, x মাইনাস হোল স্কয়ার মানে 2 টাইমস করব, x মাইনাস 1 x মাইনাস 1। সেকেন্ড এক্সপ্রেশন, সেকেন্ড এক্সপ্রেশন মাইনাস 1 মানে 1 স্কয়ার দিলাম, একবারে দিয়ে দিলাম। চলো, তাহলে a প্লাস b আর a মাইনাস b। এবার থার্ড এক্সপ্রেশন, থার্ড এক্সপ্রেশন x স্কয়ার 5x4 4 on 4
এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স 4। এখন এখান থেকে এক্স কমন না, নিলাম এক্স কমন, এক্স মাইনাস 4 মাইনাস 1। তাহলে এখন আমরা কি পাবো? এক্স মাইনাস 4 এক্স মাইনাস 4 কমন না, এক্স মাইনাস 4। তাহলে এই সিএফ কত হবে? সো এই সিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এখানে একটা আছে, এটা একটা আছে, এখানে একটা আছে, তাহলে এক্স মাইনাস 1। তাহলে অ্যান্সার এই সিএফ পেলাম আমরা এক্স মাইনাস 1। দেখো আমরা এই সিএফ পেয়েছি কত? এক্স মাইনাস 1। তো ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত। তোমরা পরীক্ষা দিয়েছো একটা।